সরকার হয়তো বা ঘোষণা দিতে পারে মেঘ কেটে গেছে, বাট আমি একজন জনগণ হিসেবে আমি দেখতেছি না মেঘ কেটে গেছে। এবং যদি সরকার চাচ্ছে কি মানে ওনার সরকারের বয়ানটাতে যেটা বোঝা যাচ্ছে যে মেঘ কেটে গেছে ইন ইন্ডিয়ান টার্মস। ইন্ডিয়ান টার্মসে আমরা এই মেঘ কেটে যেতে চাই না। আমরা এখন একটা ফাইটের মধ্যে আছি। অ্যাট দ্য টিল দ্য এন্ড মেঘ আমাদের টার্মসে কেটে যাবে, আমরা ততদিন এটার সাথে যুদ্ধ করে যাব। আমেরিকা যেটা চাচ্ছে যে ভারত বাংলাদেশের যে সরকারই হোক তাদের সাথে একটা ভালো সম্পর্ক করতে, এবং এটা করতে হলে ভারত এবং বাংলাদেশ দুইটার একটা চিন্তা হবে, তাদেরকে ব্যালেন্স আউট করতে হবে। এবং এটা অলরেডি প্রুভ যে ভারতের সাথে আমেরিকা ভালো সম্পর্ক রাখার পরেও তারা কন্টিনিউয়াস রাশাকে স্যাংশন দেওয়ার পর রাশা থেকে তারা কন্টিনিউয়াস তেল কিনেছে, এগুলো দিয়েছে, এবং সেই নিয়ে ভারতের দুইটা কোম্পানিকে আমেরিকা ব্যানও করেছে, তারপরে নিষেধাজ্ঞা দিয়েছে। সো এইটার কোনো কোনো মানে সুফল ভারত নিবে বলে আমি মনে করি না। মানে আমরা আগেও বলেছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাথে ভারত সরকারের একটা সুন্দর সম্পর্ক আছে, কিন্তু ভারত সরকারের সাথে বাংলাদেশের জনগণের ভালো সম্পর্ক নাই। এবং এই জিনিসটা কিন্তু আমরা সেম রিপিট দেখলাম। উনি যে স্টেটমেন্টটা দিয়েছে, হ্যাঁ বাংলাদেশের সাথে ভারতের মেঘ কেটে গেছে, বাট আমরা সাধারণ জনগণ হিসেবে এটার কোনো ইম্প্যাক্ট যদি না দেখি, আমরা তো এটার সাথে গো অ্যালং হইতে পারবো না। আমরা যাওয়ার সাথে সাথেই আমরা যদি দেখি যে আমাদের কি বলে 25 ফেব্রুয়ারির কমিশনটা হবে না, যেটা অলরেডি 2 স্টেজে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়ে গেছেন যে হবে। এবং এর পরবর্তীতে আমরা যদি দেখি, আমি আমি যে তথ্যটা পেয়েছি যে সেনাপ্রধানের সাথে যে সমস্ত কথাবার্তা হয়েছে, তাতে মেইন ইয়া ছিল যে ভারতের সাথে আমাদের যে চুক্তিগুলো আছে, আমরা জানি যে আমাদের সংবিধান অনুযায়ী দেশে মানে বিদেশের কোনো চুক্তি হলে, যে কোনো দেশের চুক্তি হলে এটা সংসদে আলোচনা করার কথা। যেহেতু এখন বর্তমানে সংসদ নাই, আমরা তো চাবো যে এটা পাবলিকের জন্য ওপেন করে দিতে। সো আমি ভুল বলেছি বা আহ, আহ, ভারতের সাথে উন্নয়ন হচ্ছে, তা আপনি এক কাজ করেন, আমাদের এই যে চুক্তির ইয়াগুলো আছে এগুলো পাবলিক করে দেন, আমরা দেখি কি কি চুক্তি হয়েছিল। স্পেশালি দে আর ভেরি কনসার্ন অ্যাবাউট দ্য পোর্ট, মানে চিটাং পোর্ট ব্যবহার নিয়ে যে বাংলাদেশের সাথে চুক্তিটা হয়েছে, এটা নিয়ে নাকি কনসার্ন ছিল যে বিক্রম মিশ্র, এবং এটা যেন পাবলিক না করা হয়, এবং এছাড়া অন্যান্য ট্রানজিট এবং অন্যান্য যে সমস্ত তথ্য। এবং 25 ফেব্রুয়ারি নিয়ে যেটা হয়েছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, উনি যাওয়ার সাথে সাথেই ইনস্ট্যান্টলি এই জিনিসটা চলে আসলো যে এরকম কোনো কিছু তো প্রয়োজন নেই। আর সাকিব ভাই যেটা বলেছিলেন, অ্যাকচুয়ালি আমি মনে করি যে এই যে সমন্বয়হীনতা, যে স্বরাষ্ট্র বলতে মন্ত্রী উপদেষ্টা বলতেছে এটা প্রধান উপদেষ্টার ইয়ার থেকে হয় নাই, আবার আইন উপদেষ্টা বলতেছে এরা করতেছে, মানে এই এই যে মেসআপ যে জিনিসটা আমার কাছে মনে হইতেছে, এটা ইট ইজ মেড আপ জাস্ট যাতে জনগণ এরকম একটা সিচুয়েশনের মধ্যে সঠিক তথ্য না পায় হুম টু ব্লেম। সো একবার আমরা একে ব্লেম করবো, একবার ওকে করবো, একবার একে ব্লেম করবো। আমার কাছে যেটা মনে হয় যে ইটস জাস্ট প্ল্যান ওয়ান। সো আমি মনে করি না যে এটার পরে আহ, সরকার হয়তো বা ঘোষণা দিতে পারে মেঘ কেটে গেছে, বাট আমি একজন জনগণ হিসেবে আমি দেখতেছি না মেঘ কেটে গেছে। এবং যদি সরকার চাচ্ছে কি মানে ওনার সরকারের বয়ানটাতে যেটা বোঝা যাচ্ছে যে মেঘ কেটে গেছে ইন ইন্ডিয়ান টার্মস। ইন্ডিয়ান টার্মসে আমরা এই মেঘ কেটে যেতে চাই না। আমরা এখন একটা ফাইটের মধ্যে আছি। অ্যাট দ্য টিল দ্য এন্ড মেঘ আমাদের টার্মসে কেটে যাবে, আমরা ততদিন এটার সাথে যুদ্ধ করে যাব। ধন্যবাদ। জি। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের এখন যে সম্পর্কটা তৈরি হয়েছে, তাতে কি আপনার মনে হয় যে উন্নয়নের কোনো সম্ভাবনা আছে, নাকি শেখ হাসিনা আসবে এরকমটাও অনেকে বলছেন? তারপরে আমরা ডিসপ্লেতেও দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ আবার শক্তিশালী হয়ে আসবে। এগুলো প্রোপাগান্ডা হিসেবে কি আমরা রেখে দেবো, নাকি এগুলোর পেছনে আসলেও কাজ চলছে? আর 20 তারিখে যখন ট্রাম্প দায়িত্ব নিবেন, তো সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে কিনা, ভারতের পক্ষ থেকে আরো চাপ আসতে পারে কিনা, শেখ হাসিনার ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারে কিনা, এরকম কোনো খবর আপনার কাছে আছে কিনা, বা আপনি অনুমান করতে পারেন কিনা? মানে সংবাদ না, মানে অনুমান যেটা আমি সেটাই করতে পারি, সেটা হচ্ছে এটা নিশ্চিত থাকেন যে ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে আসার পরে ভারতের প্রতি নীতি বা বাংলাদেশের প্রতি নীতি, এটার মেজর কোনো চেঞ্জ হবে। মেজর কোনো চেঞ্জ হবে বলে আমি আশা করি না। এবং সবাই খুব এক্সাইটেড যে এফবিআই এর প্রধান এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভারত বংশোদ্ভূত। বাট এটা বুঝতে হবে যে তারাও এই যে কি তুলসী গ্যাবার্ডের সাথে ইসকনের সম্পর্ক আছে, এগুলো হচ্ছে তাদের ন্যাশনাল ইন্টারেস্টে। ন্যাশনাল ইন্টারেস্টে তারা যখন এই দেশে যখন কেউ এখানে আসে, তারা আমরা এখানে দেখেছি যে আনোয়ার চৌধুরী এখানে এসেছিলেন
ব্রিটিশ অ্যাম্বাসেডর হিসেবে, উনি কি বাংলাদেশের স্বার্থ দেখেছেন? উনি ব্রিটিশ স্বার্থ দেখেছেন, কারণ উনি বিদেশের ইয়ার নাগরিক, ব্রিটিশ নাগরিক। সো এখানে যারা এই দেশে যারা লেখাপড়া করেছে, করেছে, তাদের ন্যাশনালিটিক ফিলিংসটা আমেরিকার প্রতি। কিন্তু এটা ভারতকে কোনো সুবিধা দিবে বলে আমি মনে করি না। এবং যেহেতু ভারত অলরেডি ব্রিক্স এর সদস্য, এবং আমেরিকা অলরেডি আমরা দেখেছি ব্রিক্স এর যত সদস্য আছে সবাইকে থ্রেট দিয়েছে সে। সো এখান থেকে ভারত কিছু একটা করে নিয়ে আসবে। এবং আমি তো দেখলাম মনে হয় কয়েকদিন আগে একটা তথ্যে যে ভারত কি আমেরিকা ভারতকে অস্থিতিশীল করতে আসছে, এরকম একটা প্রতিবেদন দেখলাম। সো হুম। ইটস নট দ্যাট তারা, এবং বাংলাদেশের সাথে তারা একটা লং টার্ম, মানে আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট হচ্ছে, আমরা যদি দেখি যে ভারত, সরি, বার্মা অ্যাক্ট যেটা, বার্মা অ্যাক্ট যেটা আছে, সেই অ্যাক্টের সাকসেস নিয়ে তারা ধীরে ধীরে বাংলাদেশকে, তখন এই বার্মা অ্যাক্ট সাকসেসফুল করতে হলে তাকে বাংলাদেশকে লাগবে, ইন্ডিয়াকে লাগবে না। কারণ ইন্ডিয়ার সাথে ভারতের অনেকগুলো ফ্যাকশন, তাদের সাথে ভালো সম্পর্ক নাই। সো এই সিচুয়েশন নিয়ে তারা আগাইতে, তারা ভারতকে সাপোর্ট দিবে বাংলাদেশকে না দিয়ে, এই সিচুয়েশনে আমার এটা মনে হয় না। আমেরিকা যেটা চাচ্ছে যে ভারত, বাংলাদেশের যে সরকারি হোক তাদের সাথে একটা ভালো সম্পর্ক করতে, এবং এটা করতে হলে ভারত এবং বাংলাদেশ দুইটার একটা চিন্তা হবে, তাদেরকে ব্যালেন্স আউট করতে হবে। এবং এটা অলরেডি প্রুভ যে ভারতের সাথে আমেরিকা ভালো সম্পর্ক রাখার পরেও তারা কন্টিনিউয়াস রাশাকে স্যাংশন দেওয়ার পর রাশা থেকে তারা কন্টিনিউয়াস তেল কিনেছে, এগুলো দিয়েছে, এবং সেই নিয়ে ভারতের দুইটা কোম্পানিকে আমেরিকা ব্যানও করেছে, তারপরে নিষেধাজ্ঞা দিয়েছে। সো এইটার কোনো কোনো মানে সুফল ভারত নিবে বলে আমি মনে করি না। বাট প্রেজেন্ট যে সিচুয়েশনটা আছে, এটা ভারত এখনো ব্যাকফুটিং এ আছে। এবং সরকার, আমি মনে করি যে এই সিচুয়েশনটা, এই যে অ্যাডভান্টেজটা যেটা নেওয়ার, এই অ্যাডভান্টেজটা আমরা নিতে পারতেছি না। আমাদের আহ, জানি না, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌফিক যিনি আছেন, উনি মাঝে মাঝে একটু লো বক্তৃতা দেন, আর মাঝে মাঝে আবার একটু হাই বক্তৃতা দেন। বাট অ্যাকচুয়ালি ওনার প্রেজেন্স স্ট্যান্ডটা আমি নিজেও বুঝতেছি না। এই যে বিক্রম মিশ্রার ইয়া হওয়ার পরে সাথে সাথে এই যে সমস্ত অ্যাক্টিভিটিস আমি দেখলাম, তাতে আমি ক্লিয়ারলি আমি বুঝতেছি যে ইন্ডিয়া ইজ ডোমিনেটিং আস, এই এই আলোচনাটা রিলেটেড। বাট আমি মনে করি যে আমাদের এই ডিপ্লোমেসিটাকে আমরা ঠিক মতো হ্যান্ডেল করতে পারতেছি না। এইটা অলরেডি প্রুভ যে তাদের ডিপ্লোমেসি তাদের নেইবার সবগুলোর সাথে ফেল করেছে। এই ফেল করার সিচুয়েশনে আমরা এটার একটা অ্যাডভান্টেজ দিতে পারি, যেটা আমরা নিতে পারতেছি না। ধন্যবাদ।